দল থাকবেই, তাহলে তা না হলে ইসলাম থাকবে না পৃথিবীতে। সেই দলটির ব্যাপারে আল্লাহ পরিচয় দিচ্ছেন, একটা দল হকের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবে। তারা মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে মানুষকে কল্যাণের পথ দেখানো, আল্লাহর পথ দেখানো, জান্নাতের পথ দেখানো। সে কথাই আল্লাহ আজকে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা উম্মাহ, উম্মাহ মানে জাতি, উম্মাহ মানে দল, সংগঠন থাকবেই, থাকতে হবে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে সর্বদা কল্যাণের পথে ডাকবে, মানুষকে ডাকবে কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাল খায়র। খায়র মানে হলো কল্যাণ, খায়র মানে হলো জান্নাত, খায়র মানে হলো সিরাতে মুস্তাকিম। তাফসীরের কিতাবে অনেকগুলি ব্যাখ্যা এভাবে এসেছে, মানুষকে আল্লাহর ওই গোলামরা মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা দল থাকবে দুনিয়ায়, বাংলাদেশেও থাকবে, যারা মানুষকে সব সময় কল্যাণের দিকে ডাকবে। কোন সুবহানাল্লাহ। জাতির কঠিন পরিস্থিতিতেও তারা পিছু পাও হটে যাবে না, প্রয়োজনে ফাঁসির মঞ্চ গ্রহণ করবে, জালিমের সামনে মাথা নত করবে না। দেখেছি না আমরা বাংলাদেশে, দেখেছি। আজকে ইসলামী দলের অভাব নাই, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য এদেশে কারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, জাতি স্পষ্ট আজকে দেখে ফেলেছে, ঠিক কিনা? জাতি আজকে জেনে ফেলেছে পিওর দল কোনটি। দলের মধ্যে তো একটু পিওর আছে, পিওর আছে না, ইখলাস, পরিপূর্ণতার সাথে কারা আল্লাহর কাজ করে, দ্বীনের কাজ করে। আমার বন্ধুগণ, এই মুসলিম প্রধান বাংলাদেশে অসংখ্য গণিত মুসলমানের ভেতরে পীর আছে, বুজুর্গ আছে, দরবার আছে। আমরা কারো বিরোধিতা করি না, সবার মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত হচ্ছে। তাবলীগ জামাত আছে, এনাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমত হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইলেন কি, বুঝাচ্ছেন কি, একটা দল এমনই থাকবে, এই দলটা কোনো কিছু বাধা মানবে না, কোন জালিমের রক্তচক্ষু পরোয়া করবে না, সত্যের সেনানীরা কোনো বিশ্রাম নেবে না, পরোয়া করবে না। সত্যের সেনানীরা সর্বত্র পরিস্থিতি ভালো হোক মন্দ হোক, সত্যের কথা তারা বলেই যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদের কাজই হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে আহ্বান করা। এটা হলো নবীওয়ালা কাজ। এটা কি কাজ? নবীওয়ালা কাজ। এই পৃথিবীতে নবী আর আসবেন না, অবশ্যই নবী আসবেন না, এটা হলো আমাদের ঈমান। হুজুর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই বা রাসূল নাই। এই পৃথিবীতে আমার পরে কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী বানায়া দিতেন, লাকানা ওমর, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানায়া দিতেন। যেহেতু নবী হওয়ার সম্ভাবনা নাই, সেহেতু ওমরও আর নবী হতে পারবে না। যদি আল্লাহ নবী করতেন আমার পরে, লাকানা ওমর, তাহলে ওমর নবী হয়ে যেত। আমার বন্ধুগণ, তাহলে এই দ্বীনের পথে মানুষকে আহ্বান করা, স্রষ্টা যে একজন আল্লাহ রাব্বুল আলামিন, গোটা জাহান সৃষ্টি করেছেন, আর তার কাছেই ফিরে যেতে হবে। এই পরিচয়টা, রবের পরিচয়টা দেওয়ার জন্যই আল্লাহ পাক কিন্তু নবী এবং রাসূল পাঠিয়েছেন জাতির সামনে। জাতি তো রব চিনবে না, রবকে, স্রষ্টাকে। এই জন্য আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি। وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রতিটি
প্রতিটি উম্মতের কাছে, প্রতিটি উম্মতের মধ্যে নবী এবং রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। এমন কোন জাতি ছিল না, এমন কোন উম্মত ছিল না যে উম্মতের কাছে আমি নবী বা রাসূল পাঠাই নাই। এই উম্মতের নবী এবং রাসূলরা তারা তার জাতির কাছে, উম্মতের কাছে গিয়ে বলেছেন কি? আল্লাহ বলছেন তাদের দায়িত্ব হলো, তারা বলেছেন আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর গোলামি? আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আনুগত্যের মস্তক সম্পূর্ণ আল্লাহর সামনে সুপর্দ করে দাও, মাথা নত করে দাও। জমিন আল্লাহর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনটাই তো চলবে তার, ঠিক না? আমরা তো মানুষের তৈরি করা আইন মানি না, কোনদিন মানিনি, মানবো না। আমার বন্ধুগণ, এদেশ ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, কোরআনের শাসন, ইসলামী হুকুমত এই দেশে কায়েম করতে যারা চেয়েছেন, বাড়ির মায়া ছেড়েছেন, স্ত্রীর মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, শহীদের নাজরানা পেশ করেছেন, তবুও বাতিলের সামনে বিন্দু পরিমাণ সবর্দ হয় না, ঠিক কিনা? এরপরও কি আমাদের দৃষ্টিচক্ষু খুলবে না যে ইসলামের হক কথা কোনটা, কোন দল হক কথা কারা বলে, ইসলামের সবচাইতে পিওর কাজটি কারা করে, উম্মতে মুহাম্মাদীর কল্যাণের সবচাইতে কোন দলটি কাজ করে? আমার বন্ধুগণ, আমি কারো নাম মেনশন করব না, আপনারা বুঝে নেবেন কারা ইসলামের জন্য জীবন দেয়। নবীকে যদি কেউ ব্যঙ্গ করে, কোরআনকে যদি কেউ পুরায়া দেয়, এই পৃথিবীতে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য কারা জীবন দেয়, কারা মায়ের কোল খালি করে? আমার বন্ধুগণ, নিঃসন্দেহে মানুষগুলি পৃথিবীর সেরা মানুষ। কারণ যারা আল্লাহর জন্য জীবন দেয়, যেমন তেমন তারা মানুষ নন, তারা আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ। এদেরকে আল্লাহ নিষেধ করেছেন, এদেরকে মউত বলবে না। সূরাতুল বাকারা আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, মওত গ্রহণ করছেন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং এই বান্দাগুলি আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ, আমার কাছে এরা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারছো না। অন্য রিওয়ায়াতে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইউরযাকুন, এই বান্দাগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, জান্নাত থেকে সরাসরি জান্নাতের খাবার পার্সেল করে দেন কবরের ভেতরে। এই বান্দাগুলি জান্নাতের খাবার খায় কবরে বসে। শহীদ মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন তার একটাই মাত্র প্রেরণা ছিল, একটাই মাত্র ইরাদা ছিল, আল্লাহর জমিন, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাক, কোরআনের হুকুমত কায়েম হয়ে যাক, ঠিক না? তিনি এমন মুখলেস দাঈ ইলাল্লাহ। আমরা তার সুর নকল করি, কেউ পাগড়ি নকল করি, কেউ মোষ নকল করি, কেউ কণ্ঠ নকল করি, কেউ আল্লামা সাইদির হাসি কাশি নকল করি, কিন্তু কেউ আল্লামা সাইদির আমলকে নকল করতে পারিনি। আল্লামা সাইদির বিকল্প এই বাংলাদেশে একজন আছে বলে আমার মনে নাই, আমার মনে হয় না। আল্লামা সাইদি একজনই, তার নকল অনেকে বলতে পারে। কি এর নকল? একদিনের আমল আমাদের সারা জীবনের আমল মিলালে সমান হবে কিনা সন্দেহ। একজন মুখলেস দাঈ ইলাল্লাহ ছিলেন মরহুম শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআন শুধু বলেছেন নিজের ফায়দার জন্য নয়, কোরআন বলেছেন আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, ইকামতে দ্বীনের জন্য, ইকামতে দ্বীনের জন্য। দেশে দেশের বাইরে যা বলেছেন ইকামতের দ্বীনের জন্য বলেছেন, ইস্তিকামত থেকে বলেছেন। গ্রেফতার হওয়ার আগে বাংলাদেশে যে জুলুম বাণিজ্য চলছে উনি তো জানতেন। উমরায় গেলেন মক্কা শরীফে, লোকেরা বললেন আপনি বাংলাদেশে যাবেন না, আপনার কি ঠেক আছে?
এই সৌদি আরবে আপনাকে আমরা বিলাসবহুল বাড়ি দেব, গাড়ি দেব, থাকার জন্য জায়গা করে দেব, প্রোগ্রাম করবেন, সৌদি থেকে সারা পৃথিবীতে কোরআনের কথা বলবেন, কোনো আপত্তি নাই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কিন্তু আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা পয়দা হয়ে গেছে বাংলাদেশ। করছে না মিথ্যা মামলা? এই যে মাইজভান্ডারি নাকি, ওনারা সর্বপ্রথম ওনাদের মামলাটাই মিথ্যা মামলা শুরু হয়েছে। আপনার তোরা বাঁচতে দিবে না, জিল্লতি দিবে, আপনাকে বেইজ্জত করবে। আপনি বাংলাদেশে যে কাম নাই, সৌদিতে থাকেন। মরহুম সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি কোরআনের কথা বলেছি। এটা যদি অপরাধ হয় তাহলে তো আমার সারা জীবনের ইচ্ছা শাহাদাতের মউত, শাহাদাতের পেয়ালা পান করা। তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? কাপুরুষরা পালায়, দেশ থেকে পালায় কাপুরুষরা, জালেমরা। ভালো মানুষ, আল্লাহর ওলি আলেমরা দেশ থেকে পালায় না। ওনারা বক্তব্য দিয়েছিল, আমরা দেশ থেকে পালাই না, ঠিক না? ওনারা কেন? পৃথিবীর সব জালেম পালিয়েছে তার মাতৃভূমি থেকে। পৃথিবীতে সবচাইতে বড় জালেম ছিল ফিরআউন। নাম শুনেছেন না আপনারা? ফিরআউন। এই কোরআনের মধ্যে ৭৪ বার আল্লাহ তার নাম নিয়েছেন। খুব মজা করে নিয়েছেন নাকি? খুব বেশি ভালোবাসেন এই জন্য নিয়েছেন না। ফিরআউন অত্যন্ত বড় জালেম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, জালেমের স্থান এই জমিনে হয় না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, আমি একটু বর্ষিটা ছেড়ে দেই, গেল জন্মের গেলা, এমন জোরে শেষমেশ টান দেব, বৃষ্টি শুদ্ধ উঠে আসবি। আমার বন্ধুগণ, এই দেশে ইসলাম থাকুক, কোরআন থাকুক, আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক, এটা ওরা চাইতো না। কারণ আল্লাহর দ্বীন, কোরআনের হুকুমত যদি বাংলাদেশে কায়েম হয়, বড় বড় বোতল খাওয়া চলবে না, টেন্ডারবাজি থাকবে না, জুলুম থাকবে না, হাজার হাজার কোটি টাকা নামে বেনামে পাচার করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এগুলি সব বন্ধ হয়ে যাবে কোরআন কায়েম হয়ে গেলে। পৃথিবীর ১ নম্বর অসভ্য মানুষকে ১ নম্বর সভ্য মানুষ করেছিলেন কোরআন দিয়া আল্লাহ পাক, ঠিক না? পৃথিবীর ১ নম্বর অসভ্য মানুষ ছিলেন তারা আইয়ামে জাহালিয়ার যুগে। এতটা অন্ধকারাচ্ছন্ন ছিল, একজন নারীকে ভোগ করার জন্য কে তার খালা, কে তার ফুফু, কে তার বোন, এতটুকুন তারা বিশ্লেষণ করতো না যৌন চাহিদা মেটানোর জন্য। এই জাহালিয়ার যুগটা এমন ছিল, যেই যুগে একটা মেয়ে হয়ে জন্ম নেওয়া অত্যন্ত মারাত্মক অপরাধের কাজ। মেয়ে হতেই পারবে না, হবে ছেলে, মেয়ে হতে পারবে না, মেয়ে হলে মানে অভিশাপ। এমন একটি নিকৃষ্ট জাহালিয়াতের পূর্ণ যুগ ছিল, যেই যুগে মেয়ে হলে পরে, কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দেওয়া হতো। সেই জীবন্ত কবর থেকে মেয়েদেরকে রক্ষা করলো ইসলাম। কোন সুবহানাল্লাহ। জীবন্ত কবর থেকে তো দূরের কথা, মেয়েদেরকে ইসলাম এত সম্মান দিলেন, মেয়েকে, মাকে, মায়ের জাতিকে এত মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মানুষকে মানুষে পরিণত হলো মায়ের জাতিরা, নিয়ামতে পরিণত। আমার বন্ধুগণ, যেই মানুষগুলি চুরি করত, চুরি ছেড়ে দিয়েছে, জেনা করত, জেনা ছেড়ে দিয়েছে, সুদ খেত, মদ খেত, পাপাচারে লিপ্ত ছিল, সব ছেড়ে দিয়েছে কোরআনের সংস্পর্শে আসার কারণে। আমার বন্ধুগণ, পৃথিবীর ১ নম্বর অসভ্য মানুষগুলি নাম্বার 1 সভ্য মানুষে পরিণত হয়েছে কোরআনের কারণে। কিন্তু বাংলাদেশের কি? বাংলাদেশের চরিত্র ভিন্ন। কারণ কোরআনটাকে আমরা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে মানি, নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য, আদার্স অন্য কিছুর জন্য না। এই কোরআন দিয়ে একটা বিচার ফয়সালা হোক, এটা আমরা চাই না। আমরা বলতে ভুল হবে, ওরা চায় না। কথা বুঝতেছেন? যারা জায়গায় জায়গায় টেন্ডারবাজি করবে, এখনই তো সাজা খাওয়া শুরু করেছে অনেকে। আমার বন্ধুগণ, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, শুধু মুসলমান নয়, বেধর্মীরা পর্যন্ত শান্তি নিরাপত্তায় বসবাস করতে পারবে। ওই যে আবু জাহাল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে যারাই মুসলমান হলো মক্কায় কোরআন নাজিল হওয়ার পর, হুজুর যখন কোরআন নাজিল হলো কোরআনের দাওয়াতগুলি সর্বত্র পৌঁছে দিল। আলহামদুলিল্লাহ, দিনের পর দিন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। আবু জাহেলের তো মাথা খারাপ, যে নতুন মুসলমান হয় কালেমা গ্রহণ করে তার বাড়িঘর পোড়াইয়া দেয়, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয়, বন্ধ করে দেয়, স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রাস করে নেয়। আবু জাহেলের কাজ, কথা বুঝে এসছে, এগুলি ওরা করতেছে। এখন ভয়ের চোটে বাকি মক্কার কুরাইশরা ঈমান আনতে দ্বিধাবোধ করতেছে। ঈমান আনবো কি আনবো না, আনলেই তো ক্ষতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি যে সত্য নবী, কোরআন আল্লাহর সত্য কিতাব, আল্লাহ যে মহান, এতে কোনো সন্দেহ নাই, আমরা বিশ্বাস করি আপনি সত্য নবী, সত্য রাসূল। কিন্তু ওনাদের মতো যদি আমরাও ঈমান আনি, আমাদের জানমালের নিরাপত্তা কই? আবু জেহেল তো আমাদের বাড়িঘর পোড়ায়া দেবে, জ্বালায়া দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের ব্যাপারে সূরা কুরাইশ নাজিল করলেন, সূরাত কুরাইশি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন, হাবিব, কুরাইশদেরকে আপনি বলে দেন তাদের কোনো ভয় নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী, আপনি তাদেরকে বলেন, মক্কার কুরাইশদেরকে বলুন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তারা যদি এই ঘরের রবের ইবাদত, মানে হলো কাবা ঘরের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ পাকের ইবাদত যদি করে, ওদের কি শুনে দেন, আমি গ্যারান্টি দিলাম, 100 গ্যারান্টি দিলাম, ক্ষুধা যখন লাগবে খাবার দেব। আবু জেহেলের ভয় তো দূরের কথা, পৃথিবীর কোনো ভয় থাকবে না, যাবতীয় ভয় থেকে নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন বান্দার ক্ষুধা লাগবে আমি খাবার দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর খৌফ থেকে, যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আল্লাহর নিরাপত্তার সামনে পৃথিবীর এসএসএফ এর নিরাপত্তা টিকে? দেখেন না, 45 মিনিটও টাইম পায় না। এসএসএফ যারা, তারা হয়ে গেল জেনারেল ম্যান, পোশাক খুলে তারপরে অস্ত্র রেখে সাধারণ মানুষের মতো পাবলিকের কাতারে দাঁড়াই গেল। পরিস্থিতি যখন কঠিন হয়ে গেল, ঠিক না? আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার নিরাপত্তার কোনো ভ্যালু নাই, দাম নাই। আল্লাহর নিরাপত্তার সামনে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, ইসলামী রাষ্ট্র তিনি যখন চালাচ্ছিলেন, একা একা চলতেন, কোনো ফোর্স নিতেন না, সিকিউরিটি নিতেন না। এমনকি দুপুরের সময় যদি তিনি বিশ্রাম মনে করতেন যে বিশ্রাম দরকার, গাছের নিচে শুয়ে যেতেন। একজনে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা ওমর, আপনি এইভাবে গাছের নিচে আপনি শুয়ে থাকেন দুপুরের সময়, কেউ যদি, শত্রু যদি আপনার এসে ক্ষতি করে, আপনি ঘুমিয়ে যান নিশ্চিন্তে? হযরত ওমর বলছেন, 2টা কারণে আমি ভয় পাই না। নাম্বার 1, আমি তো কারো উপরে জুলুম করি না। আমার এই রাজ্যে যে আছে, সে মুসলমান হোক অমুসলিম হোক, যেই হোক না কেন, তার হক তো আমি আদায় করি, কাজী শত্রুতার কোনো প্রশ্নই ওঠে না। এরপরও সেকেন্ড, 2 নম্বরে, যদি কেউ আমার সাথে গায়ে পড়ে উল্টা করে আমার সাথে যদি শত্রুতা করতেও চায়, পৃথিবীর মানুষকে আমি ভয় পাই না, আমার যাবতীয় নিরাপত্তা আমার আল্লাহ দিবে। মুমিনদের নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ দিবেন আমাদের নিরাপত্তা। আমার বন্ধুগণ, সুতরাং জাতির মধ্যে একটি দল থাকবেই, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা সংগঠন, একটা দল, একটি উম্মাহ থাকবে, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফিরায় রাখবে। আউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো প্রকৃতপক্ষে সফলকাম। এই সূরাতুল আল ইমরানের আরেক আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ,
তোমরা হচ্ছে উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বললেন, শ্রেষ্ঠ জেনারেশন বললেন, উম্মত বললেন। আমাদের দায়িত্ব শুধু খাবার দাবার, চাকরি করা, ব্যবসা করা, খাবার খাওয়া নয়। আমাদেরকে আল্লাহ বহুত দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে প্রধান দায়িত্ব দিয়েছেন। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবা। গত 16টি বছর আমরা অনেক কিছু করতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ করেছি। করতে পারিনি, আবার করেছি। ঢাকার পল্লবীতে যেখানে আমি খুতবা দেই, আপনারা যারা এখানে এসেছেন অন্তত এর বহুগুণ আমার জুমার মসজিদের মুসল্লি আসে, আলহামদুলিল্লাহ। সেখানে আমি 8টি বছর খুতবা দিচ্ছি এখন পর্যন্ত। তবে মাঝে মধ্যে পরিস্থিতি এমন ঘোলাটে হতো, যেমন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেদিন শহীদ হলেন, পরের দিনই জুমা ছিল, 2 দিন পরে। কি খুতবা দেবো বলেন, কি খুতবা দেবো জাতির সামনে? কত কঠিন পরিস্থিতি। একজন খতিব, দায়িত্বশীল একজন খতিব তখন বুঝেন আসলে খতিবগিরির দায়িত্বটা কি। বলা আছে সাইদি সাহেবের পক্ষে দোয়াও করা যাবে না। অনেকে ইন্না লিল্লাহ বলার কারণে চাকরি হারিয়েছে, আর ওদের নামে ওরা মরলে পরে ইন্না লিল্লাহ তো দূরের কথা, আলহামদুলিল্লাহ ঢল পড়ে যায়, ঠিক কিনা? এই দিন দিন নয়, আরো দিন আছে। ওই দিনকে নিয়ে আসলেন, আজকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। দিন একভাবে যায় না। জুলুম আল্লাহ পাক সহ্য করেন না, সব সহ্য করেন। জুলুমের কার্যক্রম আল্লাহ সহ্য করেন না। তোমরা দায়ীদেরকে কষ্ট দিয়েছ, আলেমরা ছিল তোমাদের চোখের শত্রু। তোমরা বলছো হুজুররা এই দেশটারে খাইছে। আমরা কি দেশ খাই? আমার শরীর কি খুব বেশি নাকি? দেখেন হুজুরদের শরীর কারো পেট আছে, আর ওনাদের এক একজনের পেট 5-7টা তরমুজ মিলাইলে যা হয়। কোনদিন কোলাকুলি করে বুক মিলাইতে পারবেন না, এক হাত মাঝখানে ফাঁক থেকেই যাবে। প্যান্টের বেল্টও তো হয় না, অর্ডার দিলেও হয় না, এরকম একটা মাইন্ড মনে হয়। আবার বলে কি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় সিটার তোর দোয়া আমি শুনলামই না। সারা জীবন খাইছো হারাম, টাকার জাজিমে ঘুমায়েছো, নতুন বান্ডিল নোট নতুন না হলে গ্রাম নিয়ে দেখেছো, নতুন না হলে ফাইলে সই করো নাই, ঘুষের টাকা নিচ্ছ, তাও আবার নতুন বান্ডিল, নতুন ফাইল, নতুন বান্ডিল। পত্রিকা আপনারা পড়েছেন না? টাকার জাজিমে ঘুমায়েছে, নতুন নোট না হলে গ্রহণ করতো না। কি আজীব তামাশা! আমার বন্ধুগণ, একটি মানুষের ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত যতগুলি, তার মধ্যে হালাল রোজগার। সারা জীবন আপনি 20 বছর 22 বছর অথবা 50 বছর হায়াত পেলেন, হায়াতটুকুন সব হারাম দিয়ে ভরপুর করলেন, হারাম রোজগার করলেন, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের মেরে টাকা খাওয়া, এগুলি দিয়ে আপনি ইবাদত করলেন। আল্লাহ পাকের নবী বলেছেন মাতউমু হারামুন মালবুসুহু হারামুন মাশরুবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। যার এই পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, যার খাবারটা হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যারা হারাম দিয়া গঠিত, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ শোনেন না। ওরা যখন হজ করতে যাইয়া শয়তানের পাথর মারে, শয়তানকে আপন ভাইয়ের সাথে এরকম বেঈমানি করলি, কথা বুঝতেছেন? কি না করেছে এরা! আমার বন্ধুগণ, ও কথা আমি বলবো না, তবে আল্লাহর কাছে পাওনা ওদের আছে, কেবলমাত্র শুরু, ঠিক কিনা? এক একজনে যা অপরাধ করেছে 100 বার নয়, 1000 বার একটারে ফাঁসি দিল, হক আদায় হবে না। তোমরা আমার আল্লামা সাইদিকে এনে দিতে পারবা? পারবা না। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের প্রেসক্রিপশনে আমার সাইদিকে তোমরা পরিকল্পিতভাবে মেরে ফেলেছ। যারা জানাজায় গিয়েছেন হয়তো বা 2-1 জন দেখেছেন, গোটা পিরোজপুর জেলা ব্লক হয়ে গিয়েছে। এত বাধার পরেও মানুষকে আটকায় রাখতে পারে নাই, আটকে রাখতে পারে। এটা কোরআনের জন্য আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহর জন্য, কোরআনের জন্য মানুষের ভালোবাসা। তিনি তো মানুষকে মানুষের জন্য ডাকেন নাই, মানুষকে ডেকেছেন আল্লাহর জন্য।
ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের পথে, জান্নাতের পথে তিনি ডেকেছেন। আর শত্রুতা ছিল তোমাদের। বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না, এখন ওদের আসল চেহারা বের হয়ে আসছে। দেখছেন না আপনারা? বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন ওরা চায় নাই, ওরা কোনোদিন এই দেশ স্বাধীন হোক এটা ওরা কামনা করে না, ওরা শান্তি চায় না। একটার পর একটা গত 5ই আগস্ট থেকে শুরু করে দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরির জন্য একটার পর একটা ইন্ধন, একটার পর একটা ইস্যু তৈরি করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করতেছেন, কোনো ষড়যন্ত্র কাজে লাগতেছে না, ঠিক না? আমাদের সঙ্গে কে আছেন? ডক্টর ইউনূসের উপর আমাদের আস্থা নাই, আমাদের আস্থা পরিপূর্ণ কার উপরে? কারণ এই বিজয় তো শুধুমাত্র ছাত্র আন্দোলনের জন্য নয়, এই বিজয় কোন পলিটিক্যাল পার্টির অর্জিত সম্পদ নয়, এটি হচ্ছে হাজারো আলেমের চোখের পানি, তাহাজ্জুদের নামাজের আর্তনাদ, ঠিক না? এত সহজ নয়, এত সহজ নয়। এই বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বিজয় ধরে রাখতে হবে। আর সময় এসেছে বান্দরবানের ভাইয়েরা, সুযোগ এসেছে বাংলাদেশে। এই মুহূর্তে যদি আমরা দলাদলি করি তাহলে আমাদের তকদির আমরা পোড়াইয়া দেব, ঠিক না? আমাদের তকদির আমরা পোড়াইয়া দেব। সময় এসেছে এখন ঐক্যবদ্ধ হওয়ার, পৃথক হওয়ার সময় এখন না। মতানৈক্য সৃষ্টি করবেন না, সব ইসলামী দলকে এক করে আমরা এখন কোরআনকে জায়গা মতো নিতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে তোমরা ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা জমিনে পৃথক মানুষকে পৃথক করেছে, পৃথক হয়েছে, এদের মতো হইও না। ইখতালাফু, আর নানান ইখতিলাফ তৈরি করো না, এখন এক হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, পৃথক হইও না। এখন সময় এসেছে বাংলাদেশে কোরআনটা সংসদে পাঠানোর সময় এসেছে। দিস ইজ এ বিগ চান্স। আমার ভাইয়েরা, আজ গোটা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যত জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যাই, কোরআনের মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ মুসলমানদের ভিতরে এমন একটা ফিলিংস, এমন একটা অনুভূতি পয়দা হয়েছে, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, চাই না? আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে, আইন হবে আল্লাহর, সৎ লোকেরা শাসন করবে। চান আপনারা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদী রহমাতুল্লাহর উত্তরসূরিদের হোক, আগামীর বাংলাদেশ সৎ লোকের শাসন হবে, আল্লাহর আইন হবে। এটা কি আপনারা চান? কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যারা এর মধ্যে একটু অন্য কিছু খুঁজতে চাইবে, বুঝবেন মুনাফিকি খেসাল আছে, ঠিক কিনা? আল্লাহর আইন, আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হোক, এর বিপরীতে দুনিয়ার কোন রাজনীতিকে যারা সাপোর্ট করবে তাদেরকে আমরা খাঁটি মোমেন দাবি করতে পারি না, বলতে পারি না। কারণ কোরআনই কেবলমাত্র মানুষকে শান্তি দিতে পারে। এই মুনাফিক চরিত্রের মানুষ কিন্তু রসুলের জামানায় ছিল, কিন্তু রসুল চিনতেন না কোনটা মুনাফিক কোনটা ভালো। চিনায় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি এবং মুসলমান বিচার নিয়ে আসলো, মামলা নিয়ে আসলো। নবীজি মামলা শুনলেন, দুই পক্ষের শুনানি শুনলেন। শুনানির পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন কোরআন দিয়া। কি দিয়ে রায় দিলেন? কোরআন দিয়া। এখন মুসলমানের পক্ষেটা ভালো লাগলো না, যে আমি মুসলমান, আমি চান্দা দেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকি, আর কোরআনের রায় হলো ইহুদির পক্ষে, এটা আমি মানি না। তিনি চলে গেলেন নবীর দরবার থেকে বের হয়ে হযরত ওমরের বাড়িতে চলে গেছেন। হযরত ওমরের বাড়িতে গিয়ে বলছেন, ভাই ওমর, আমি অমুক ব্যক্তি এসেছি তোমার কাছে একটি রায় নিয়া, মামলার সানি নিয়া।
তুমি আমার এই মামলাটা রিভিউ করে দাও, সানি করে দাও। হযরত ওমর ঘরের থেকে বের হলেন, ওই আল্লাহর বান্দাকে ডেকে বলছেন, আল্লাহর বান্দা, যেই মামলার সানি করতে আমার কাছে এসেছো, ওই মামলার প্রথম রায় দিয়েছিলেন কে? ওই মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই আমার সেটা বড় দুঃখের কথা, আমি মুসলমান, আমি ইসলাম মানি, চান্দা দেই আমি, নবীর সঙ্গে নামাজ পড়ি আমি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছিলাম, এই রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমার পক্ষে রায় হয় নাই, ইহুদির পক্ষে রায় হয়েছে। বলো ওমর, এটা কি মানা যায়? আমি মুসলমান, আমার পক্ষে রায় হয় নাই, এখন ইসলামী হুকুমত কায়েম হলে কি অন্যায়ের পক্ষে রায় হবে নাকি? না, এটা ভাববেন না। ন্যায়ের পক্ষে রায় হবে, সে যদি বেদিন হয়, বেধর্মী হয়, তার পক্ষে রায় হবে, সত্য হলে, ঠিক কিনা? যখন শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, সেই বিচার তিনি মানলেন না। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল, কারণ হযরত ওমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের জালালিয়াত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের মেজাজ দিয়েছিলেন ওমরকে। কথা বুঝতেছেন? হযরত ওমর আকাম কুকাম দেখতে পারতেন না। মূসা আলাইহিস সালামের মতো হট টেম্পার, গরম মেজাজ ছিল। যখনই শুনছেন আল্লাহর নবী এই বিচার করছেন, সর্বপ্রথম মাথা গরম হয়ে গেল। হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দা শোনো, তোমার এই বিচারের সানি করার জন্য আমার তো একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে। ঘরের মধ্যে তিনি চলে গেলেন, পরিচিত সেই তরবারিখানা নিয়ে বেরিয়ে আসলেন। আর হযরত ওমর যখন হাতে তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন, মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই ওমর, এই তরবারি নিয়ে তুমি কই যাও? এখন তো আমার রাসূল দুনিয়ায় এখন এই মুহূর্তে কোনো জিহাদের ডাক দেন নাই, যুদ্ধের ডাক দেন নাই, কোথায় যাও তরবারি নিয়ে? হযরত ওমর বলছে, আল্লাহর নাফরমান গোলাম, তুমিও যেমন জানো আমার রাসূল জিহাদের ডাক দেন নাই, যুদ্ধের ডাক দেন নাই, আমিও জানি, কিন্তু এই মুহূর্তে আমার তরবারি যে আমার হাতে দেখতেছো, তোমার বিচারের সানি করার জন্য। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই ওমর, তুমি কি আমার সাথে মস্করা করো নাকি? আমার সাথে ইনসাল্ট করো নাকি? তামাশা করো নাকি? তোমার কাছে আমি বিচারের সানি নিতে আসলাম। হযরত ওমর বলছে, এই মুনাফিক শোন, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পর, নিজেকে আল্লাহর বান্দা দাবি করার পর, মুসলমান দাবি করার পর রাসূলের দেওয়া বিচার ব্যবস্থা ফয়সালা মানতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সেই বিচারের সানির জন্য আমি ওমরের কাছে আসে। শোন মুনাফিক, আমি ওমরের বিচার সানি তো এইভাবেই করে দেই। এক আঘাত করলেন সাইয়েদনা ওমর, আল্লাহর জমিন থেকে মুনাফিক চিরতরে বিদায় হয়ে গেল। সমস্ত এরিয়ায় খবর পৌঁছালো, রাসূলুল্লাহর একজন দামি সাহাবী ওমর মুসলমান হত্যা করেছে। বান্দরবানের ভাইরা, আপনারা বলুন তো, হযরত ওমর কি মুসলমান হত্যা করেছেন? হযরত ওমর মুসলমান হত্যা করেন নাই, করতে পারেন না, মুনাফিক হত্যা করেছেন। সমস্ত জায়গায় খবর পৌঁছে গেল। আমার বন্ধুগণ, নবীজি কোনো সিদ্ধান্ত নেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, নির্দেশ আসে। নবীজি ইন্তজার করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিলেন, হাবিব, আমার ওমরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই, কারণ আমি আপনাকে জানায় দিলাম, আমার ওমর কোনো মুসলমান হত্যা করে নাই, ওমর যারে হত্যা করেছে মুসলমান নামের খাঁটি মুনাফিক। আপনি তো মুনাফিক চিনেন না, আপনি মুনাফিক চিনেন না, আমি আপনাকে চিনাই দিচ্ছি। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন, ওমিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে, মাইয়াকুলু আমান্না, যারা বলবে, হে নবী, আমরা আপনার প্রতি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি। এই কথা বললে আপনি তাদেরকে মুমিন বলে গণ্য করবেন না, মুমিন ভাববার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এদের মুখে একটা, ভিতরে আর একটা, ভিতরে একটা, বাহিরে আর একটা। ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা আসলে মুমিন নয়, এরা ইসলাম থেকে সুবিধা নেয়। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন এই কোরআনে, সূরাত হামিম সাজদায়। কি দৃষ্টান্ত? মুমিন তো তারা
যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে ইমানের দাবিতে প্রকৃত ইমানদার তো মুমিন বান্দা তো তারা যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের বিধানদাতা, আমাদের সৃষ্টিকর্তা, হায়াতদাতা, রিজিকদাতা, মওতদাতা, তিনি আমাদের বিধানদাতা, আইনদাতা। এই কথা শুধু বলে না, ময়দানে ইস্তিকামত থাকে সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলছেন শুধু মুখে আর অন্তরেই বলে না, বরং আল্লাহকে রব মেনে ইস্তিকামত থাকে ময়দানে, সীসা ঢালা প্রাচীরের মতো থাকে, বাতিলকে ভয় পেয়ে চলে যায় না। এরা হচ্ছে খাঁটি ইমানদার বান্দা। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে কি খেসারত তাকে দিতে হয়েছে, তাকে কি দিতে হয়েছে দেখুন। হযরতে বেলাল যখন ঈমান আনলেন, কাফের নেতা বলছে বেলাল তুমি যে কালেমা পড়েছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট একটু সময় দেন ইনশাআল্লাহ। হযরতে বেলাল কি ঈমান এনেছিলেন দেখুন। হাবশি গোলাম, কুচকুচে কালো। কিতাবে এসেছে হযরতে বেলাল পা থেকে মাথা পর্যন্ত পুরাই কালো। শুধুমাত্র তিনি যখন হাসি দিতেন দাঁতগুলি তখন সাদা দেখা যেত। হযরতে বেলাল ঈমান আনার কারণে কাফের নেতা বলছে ও বেলাল তুমি যে যা কাজটা করেছো, তুমি যে ঈমান আনয়ন করেছো, আল্লাহকে আল্লাহ মেনেছো, রাসূলের রিসালাত গ্রহণ করেছো, এর পরিণতি কি তুমি কি জানো? হযরত বেলাল বলেছেন যা পরিণতি হোক আমার কোনো আসে যায় না, সত্য পেয়েছি, সত্য হলো ইসলাম, সত্য আল্লাহর নবী, সত্য আল্লাহ পাক। আমি সত্য পেয়ে গেছি, এখন আমি আর কোনো কিছুই ভয় পাই না, প্রয়োজন মনে করি না। ও বেলাল তুমি যে কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, আল্লাহর উপর ঈমান এনেছো, তোমার চাকরি নট, আজকে থেকে তোমার চাকরি নাই। হযরত বেলাল বললেন চাকরি লাগবে না, চাকরির দরকার নাই। তুমি যে বসত বাড়িতে থাকো ওই ঘরটা তোমাকে ছাড়তে হবে। কয় ছেড়ে দিলাম। তোমার পরিধেয় বস্ত্র যেটা এখনো পোশাক পরা, এটা আমার দেওয়া, পোশাকটা ছেড়ে দিতে হবে, পোশাক পরতে পারবে না। হযরতে বেলাল হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত পুরুষের আওরাত টুকুন যতটুকুন ঢেকে থাকার দরকার এতটুকুন রেখে বাকি পোশাকগুলি খুলিয়ে দিল কাফের নেতার সামনে। তারপর ওরা ক্ষান্ত নয়, হযরতে বেলালকে মারধর শুরু করলো। কি পরিমাণ মার দিল! মারতে মারতে ছুটন্ত ঘোড়ার পায়ের সাথে রশি বেঁধে হযরতে বেলালের গলায় রশি লাগাই দিয়েছে, ঘোড়া ছুটিয়ে দিয়েছে কাফের নেতারা। মক্কার বরদানে, এখন তো মক্কার ওই সময়ের মক্কা তো এক ছিল না। এখন আপনি মক্কায় যাবেন, সাফা মারওয়ায় যাবেন, সাই করতে যাবেন, আরাফার ময়দানে যাবেন, কত সুন্দর একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে সৌদি গভর্নমেন্ট রোড করে দিয়েছে। যেই তায়েফের ময়দানে আমার রাসূল উঠতে অনেক কষ্ট হতো, সেই তায়েফ শহর এখন অনেক সুন্দর করে দিয়েছে, কষ্ট নাই। আমার বন্ধুগণ, মক্কার কাফের নেতারা যখন বেলালকে, হযরতে বেলালের গলায় রশি লাগাইয়া
ছুটন্ত ঘোড়ার পায়ে রশি বেঁধে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। মক্কার বিভিন্ন উঁচু উঁচু জায়গা দিয়ে ঘোড়া ছুটতেছে হযরতে বেলালকে নিয়ে। হযরতে বেলালের শরীরে কোনো কাপড় নাই, পিঠের গোশতগুলি তাজা চামড়াগুলি খসে খসে পড়তেছে, ছিটকি দিয়া রক্ত বেরিয়ে আসতেছে। হযরতে বেলালকে এমন আচরণ তারা করলো, মরুদ্যানের ভেতরে নিয়ে উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে ক্ষত বিক্ষত দেহটাকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ায় দিল কাফের বেঈমানেরা। বুকের উপরে একটা ভারী পাথর দিয়া চাপা দিয়া বলছে, বেলাল রে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, তোরে আমরা বাঁচাইয়া দেব। হযরতে বেলাল বলেছিলেন, মুখ দিয়া তিনি কিছুই বলতে চান না, পারেন না। হযরতে বেলাল শাহাদাতি আঙ্গুলখানা উঁচু করে বলেছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া এই বেলাল আর কারো সামনে মাথা নত করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব। এই আল্লাহ আমাদের রব মানে কি? রব মানে বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, রিজিকদাতা। যারা আল্লাহর প্রতি এই পুরো মনোবল, দৃঢ়বল, শক্তি, বিশ্বাস রাখে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সব গুণ বিশিষ্ট মুমিন বান্দাদের উপর আমি রহমত নাজিল করি, আসমান থেকে নাজিল করি, ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ।